টানা কারফিউর মধ্যে মাঠের সবজি নিয়ে চরম বিপাকে মেহেরপুরের কৃষক। বাইরের জেলা থেকে আসছে না ক্রেতা, এতে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে, দামও নেমে এসেছে অর্ধেকে। কৃষকরা বলছেন এমন অবস্থা চলতে থাকলে বড় ধরনের লোকসানে পড়বেন তারা। আসিফ ইকবালের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। মেহেরপুর সদর উপজেলার ক্ষেত জুড়ে এখন লাউ, চিচিঙ্গা, জালি কুমড়া, বরবটি, পটল, পেঁপের আবাদ। এসব ফসল এখন কৃষকের ঘরে তোলার সময়, অথচ ভরা মৌসুমেও কোনো ক্রেতা নেই। বর্তমান পরিস্থিতির কারণে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট থেকে আসছে না কোনো ব্যবসায়ী। ফলে কৃষকদের এখন একমাত্র ভরসা স্থানীয় বাজার। সেখানেও চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম পাচ্ছেন না, আর এ কারণে খেতেই নষ্ট হচ্ছে ফসল। আমরা এই যে জিনিসগুলো বিক্রি করব, এই যে সমস্যা, এই যে হরতালের জন্য আমরা তো বিক্রি করে আমরা পয়সা হচ্ছে না, তো এতে তো আমাদের বিশাল লস হয়ে যাবে। গাড়ি ঠিক মতো পৌঁছাচ্ছে না, সেজন্য আমাদের কাঙ্ক্ষিত দাম আমরা পাচ্ছি না। আমরা আগে শসা বিক্রি করতাম 40 থেকে 45 টাকা, কিন্তু এখন সেটা 10 থেকে 12 টাকায় নেমে এসছে। কৃষকরা বলছেন সময় মতো জমি থেকে সবজি তুলতে না পারলে লোকসানে পড়বেন, আর ব্যবসায়ীরা বলছেন কারফিউয়ের কারণে পণ্য পরিবহন করতে না পারায় তারাও বিপাকে পড়েছেন। গাড়ি ঘোড়া চলছে না, আমরা জিনিস ধরা আর বেচতে পারছি না, আর বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সবই নষ্ট হয়ে যাচ্ছে, শসা, লাউ, চিচিঙ্গা সবই নষ্ট হয়ে যাচ্ছে। অনলাইন বন্ধ, ডিউ হচ্ছে ওই মাথায় গিয়ে সিমেন্ট, সার, যেমন মুরগির খাদ্য যেগুলো আসছে সেগুলো আসছে ডবল ভাড়া গুনতে হচ্ছে। যাত্রাবাড়ি কাশপুরে গাড়িটা পুড়াই দিছে, ৬-৭ লাখ টাকার মাল ছিল, সেই ভয়ে আর গাড়ি করা যাচ্ছে না। কৃষকদের লোকসানের কথা স্বীকার করে কৃষি কর্মকর্তারা বলছেন প্রশাসনের সহায়তায় সবজি বিভিন্ন জেলায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই বিষয়ে ইতিমধ্যে প্রশাসনের সাথে আলাপ করেছি এবং প্রশাসনও বলেছে যদি এরকম কোনো আমার নিউজ পাই বা কোনো জানাই যদি আমাদের, সেক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করব। উৎপাদিত ফসল নষ্ট হওয়ার আগেই বিক্রির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলার কৃষক। মনিরা কাজুরি, ৭১।